পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন। আমার উদ্দেশ্য কখনো খাবারের ছোট করার জন্য না বা খাবারের অসম্মান করার জন্য না, বাট আমার প্রশ্ন হচ্ছে এক জায়গায়, আপনি যখন কোনো কিছু বলবেন সেটা আপনি সত্য বলবেন না, আপনি মিথ্যার আশ্রয় নেওয়ার দরকারটা কি? এই হুজুরটা কি বলে শুনে। নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন। তো আপনি ওইটা তো শুনছেন। এখন দেখেন, আমি আপনাদের এই যে স্ক্রিনের মধ্যে জিনিসটা দেখেন, মালালা ইউসুফজাই, আনোয়ার সাদাত অ্যান্ড শিরিন এবাদি, এগুলো সব ছিল মুসলিম মানুষ যারা আপনার নোবেল পুরস্কার পাইছে। তো যদি সবগুলো যদি ইসলামের শত্রু হয়, আপনি কি প্রমাণ দেখাইতে পারবেন যে শিরিন এবাদি ছিল আপনার মানে ইসলামের বিপক্ষে? ইভেন আর কতগুলো নন মুসলিম আছে দেখেন, তাদের মধ্যে একজন হচ্ছে কি নেলসন ম্যান্ডেলা, অবশ্য সবাই চিনেন, যিনি বর্ণবাদী আন্দোলন করছিল। তো উনি কি ইসলামের শত্রু? তারপর আরেকজন আছে আপনার হচ্ছে জিমি কার্টার, যে সব সময় ইসলামের, উনি হচ্ছে খ্রিস্টান এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিল, উনি সবসময় ইসলামের প্রশংসাই করত। তো একটা মানুষ কোনো কিছুর প্রশংসা কখন করে? যখন সে ওই জিনিসটাকে পছন্দ করে। তো আপনি যে বলে ফেললেন সবাইরে শত্রু, তো কোনো কিছু বলার আগে আপনি একবার চিন্তা করবেন যে আপনি মানে এটা এটা ভুল বলতেছেন নাকি সঠিক বলতেছেন। হ্যাঁ, একটা সময় ছিল আপনাদের আলেমদের পিছনে পিছনে মানুষ ঘোরাফেরা করতো, আপনাদের কথা মানুষ শুনতো। কারণ কি, আপনারা যেটাই বলতেন সেটাই শুনতো। ওনাদের কাছে একটা জিনিস ভেরিফাই করার জন্য কোনো টুল ছিল না। আর একটা মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। আমি জানি না আপনি মিথ্যা বলতেছেন ইন্টেনশনালি, আর অথবা আপনি কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে বলতেছেন, বাট এই জিনিসটা সম্পূর্ণটাই মিথ্যা যে সবগুলো নোবেল লরিয়েট আপনার কি ইসলামের শত্রু। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।